আসসালামু আলাইকুম। আজকে আসছি ক্যান্টনমেন্টে একটা মাইক্রো ওভেন মেরামত করার জন্য। ওভেনটার সমস্যা হইলো যে ওভেনের শর্ট সার্কিট হয়েছে আর ক্যাপাসিটরটা খারাপ হয়েছে। তো ইনশাল্লাহ ওভেনটা 100% মেরামত করে দিব। আপনার যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে যোগাযোগ করতে পারেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন সার্ভিস করে থাকি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এটা হচ্ছে আপনার রজনীগন্ধা গেটে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 100% কাজটা করে দিব। তো এই ভাই আমার ফোন দিয়ে নিছে যে ভাই মাইক্রোওভেনটা পাওয়ার দিলেই শর্ট সার্কিট হয়ে সার্কিট ব্রেকার পড়ে যায় গরম হয় না, কিছুই হয় না। তো আমি যে এটা সমস্যা পাইলাম দুইটা। একটা হলো ডোর সুইচটা খারাপ পাইছি, 3 পিনের যে ডোর সুইচটা খারাপ পাইছি। আর দেখলাম যে ক্যাপাসিটরটাও ফুলে গেছে। তো আমি ইনশাল্লাহ ক্যাপাসিটরটাও চেঞ্জ করে দিলাম। তো আল্লাহর রহমতে কাজটা কমপ্লিট করে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। তো এখন ইনশাল্লাহ লাইন দিচ্ছি। কাজটা কমপ্লিট হয়েছে, এখন লাইন দিচ্ছি, লাইন দিয়ে চেক করতেছি, দেখি যে ইনশাল্লাহ চলে কিনা। এখন একটু পানি দিব ভিতরে, পানি দিয়ে চেক করব যে আর ফায়ার করে কিনা, আর সমস্যা করে কিনা, না 100% ঠিক হয়েছে। 30 সেকেন্ডে দিলাম। তো 30 সেকেন্ডে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে ইনশাল্লাহ গরম হয়েছে, আল্লাহর রহমতে গরম হয়েছে। ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। আমি হোম সার্ভিস দিয়ে থাকি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো আপনি 389 হোম সার্ভিস 389 লিখলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার এই চ্যানেলে শিক্ষণীয় অনেক ভিডিও আছে আল্লাহর রহমতে, আপনি দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন ইনশাল্লাহ ফোন দিলে আল্লাহর রহমতে 100% আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি যেটুকু জানি। তো আল্লাহর রহমতে কাজটা কমপ্লিট হইলো। এখন কভারটা লাগাই ফেলবো, লাগাইয়া কমপ্লিট করে দিলাম। আমার হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের সার্ভিস করে থাকি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে 100% কাজটা কমপ্লিট করে দিলাম। সৎভাবে কাজ করি, আল্লাহ পাক খুব ভালো রাখছে, সৎভাবে কাজ করে ভালো আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সৎভাবে কাজ করতে পারি আর মানুষের সাথে কমিউনিকেশন ঠিক রাখতে পারি।